रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। আলহামদুলিল্লাহ। সূরা আনামের সমাপনান্তে আমরা এখন এসে উপস্থিত হয়েছি সূরা আরাফ, মক্কি সূরা। সন্ধান করছি যেখানে ঈমান ছিল না সেখানে কি আওয়াজ নিয়ে, কি দাওয়াত নিয়ে, কি আহ্বান নিয়ে স্বয়ং আল্লাহ তার বার্তাবাহককে পাঠিয়েছিলেন। আলিফ লাম মিম সাদ, বিচ্ছিন্ন অক্ষর। এর মানে আল্লাহ ছাড়া কেউ জানে না, ব্যাস, ছোট্ট কথায়। কোনো জায়গায় একখানা আলাদা আয়াত হয় এই বিচ্ছিন্ন অক্ষর দিয়ে, আবার কোনো জায়গায় এটা আয়াতের সাথে মিশিয়েও দেওয়া হয়। কিতাবুন উনজিলা ইলাইকা, একখানি কিতাব অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি। ফালা ইয়াকুন, এর কারণে যেন না হয় ফি সাদরিকা, তোমার বুকে, হারাজুন, কোনো অস্বস্তি, মিনহু, এর কারণে। আবার বলছি, কিতাবুন, একখানি কিতাব, উনজিলা ইলাইকা, অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু, এর ফলে যেন না হয় তোমার বুকের মধ্যে কোনো অস্বস্তি, এর কারণে। কথা বুঝছো? এরপর যেন, ফালা, এরপর যেন, হ্যাঁ, লা ইয়াকুন, হতে না পারে তোমার বুকের মধ্যে এর কোনো অস্বস্তি, এর কারণে। লিতুনজিরা বিহি, যেন তুমি সাবধান করতে পারো এটা দিয়ে। তার মানে যেইটা আমরা সন্ধান করছি, আমাদের একটা ধারাবাহিকতা যাচ্ছে, এই সিরিজের মধ্যেই যাচ্ছে। আমরা নবী রাসূলদের জীবনী আমরা সন্ধান করছি, যে আমাদের সেখানে প্রশ্ন ছিল, আমাদের যেই প্রশ্ন নিয়ে আমরা ওই ধারাবাহিকতাটা শুরু করেছি, সেটা এই যে নবী রাসূলরা যে মানুষের সাথে আল্লাহর কথা, মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছাতেন, সেখানে কি তারা কোনো স্বাধীনতা ভোগ করতেন? অর্থাৎ তারা কি যা ইচ্ছা তা বলতে পারতেন, নাকি সেখানে তাদের কথাও সম্পূর্ণ নির্দিষ্ট, যা থেকে একটা কথা, একটা শব্দ, একটা অক্ষরও বাড়িয়ে বলা যায় না? কোনটা বাস্তবতা? তো তার সন্ধানে আমরা করছি, তাই না? সেটা আমাদের কি নামে আছে, তাই না? নবুয়ত রিসালাতের সন্ধানে, ওইটা খুঁজে নেবেন, আমাদের এই ইন্টারনেটেই আছে। আর এই রমজানে আমরা শুরু করেছি ঈমানের সন্ধান। তো এখন দেখুন, সূরা আনামে আমরা যতটুকু যা দেখেছি, প্রেক্ষিত বেছে নিয়েছে মক্কাকে, যাচ্ছি কিন্তু উল্টো দিক থেকে, অর্থাৎ মক্কার শেষ যুগের সময় থেকে আমরা পড়া শুরু করেছি। মক্কার রাসূলের জীবনের সূচনা থেকে নয়, শেষ দিক থেকে, যখন যার পরে রাসূল মদিনায় চলে গেছেন হিজরত করে, সেই শেষ যুগের কথাটা আমরা এখানে যাচ্ছি, সেই ধারাবাহিকতায়। তাহলে রাসূলকে যদি বলে থাকেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজিরা বিহি যিকরা লিল মুমিনিন, এইখানে একটা কানেকশন তৈরি করব আমি সূরা বাকারার। আমার সামনে এবং দূরে যারা আছেন সব ভাই বোনকে আমি একসাথে খুব সতর্কতার সঙ্গে এই বিষয়টা নিয়ে ভাবতে আহ্বান করছি। 143 সূরা বাকারা, এইখানে কিন্তু একটা জাতি গঠিত হয়ে গেছে তখন, মুসলিম জাতি তখন গঠিত হয়ে গেছে। তো সেই মুসলিম জাতি গঠিত হয়ে গেছে, যাদের শপথ বাক্য 136-এ পড়ানো হচ্ছে কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা। ঠিক সূরা আনামের শেষ আয়াতে আমরা যেটা দেখালাম, শেষ অধ্যায়ে, যে কোরআন ফাত্তাবিউহু, এখানেও কিন্তু সেই রকম আল্লাহ শপথ বাক্য যেটা পাঠ করিয়েছেন আমাদেরকে, তিনি নিজে, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া আন-নাবিয়্যুনা মিন রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। কাউকেই আমরা পার্থক্য করি না এদের মধ্যে, নবী রাসূলদের মধ্যে, কেউ ছোট কেউ বড় নয়। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত।
এই হলো আমাদের বিশ্বাসের শপথ বাক্য। এরপরে আমি গোটা চ্যাপ্টারটা সামনে আনবো না। 142-এ এসে আল্লাহ দেখাচ্ছেন যে জাতি গঠিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে। সেই জাতির জন্য কাবাকে আবার কিবলা বানিয়ে দেওয়া হলো। কাবাকে আবার কিবলা বানিয়ে দেওয়া হলো। এই জাতির অভিষেক হলো, মুকুট পরিয়ে দেওয়া হলো। কারণ এর আগের দুই জাতি ইহুদি খ্রিস্টান, তাদের কেবলা ছিল জেরুজালেম। জানি এখন মারামারি হচ্ছে, সেখানে যে মসজিদ আছে সেইটা। রসুল হিজরত করে মদিনা যাওয়ার পরেও সেদিকেই ফিরেই সালাত আদায় করতেন, প্রার্থনার জন্য সেদিকেই ফিরতেন। তো এখন বিষয়টা এখানে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। এখানে কিন্তু বহু বচনে বলছেন ওভাবেই আমি তৈরি করেছি তোমাদেরকে, গড়ে তুলেছি তোমাদেরকে একদল মানুষ মধ্যস্থতাকারী, ওয়াসাত। ঠিক মুহাম্মদ যেমন তোমাদের মাঝখানে, আমি মুহাম্মদকে ওহী করতাম, মুহাম্মদ তোমাদেরকে বলতেন। মাঝখানে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কিভাবে আমার সাথে সম্পর্ক স্থাপন করে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায় শিখলে তো হাতে কলমে। বোঝা গেল কথাটা? আমি গড়ে তুলেছি তোমাদেরকে, এখন যে কয়জন সংখ্যায় হয়েছে। এই কিন্তু ইসলাম ধর্ম, এই কিন্তু মুসলিম জাতি, যাদের কাজ হলো আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছানো, নিজে শেখা। সে যেটা সূরা আনামের শেষ চ্যাপ্টারে আমরা দেখলাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বুঝতে পারা যায়? এভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে, যেন হতে পারো তোমরা মানুষের মোকাবেলায় সাক্ষীদাতা, এবং রাসূল হতে পারেন তোমাদের উপরে সাক্ষীদাতা কিয়ামতের দিন। কারণ সেদিন যারা যারা এই কাজটা করবে তাদের মুখমণ্ডল থাকবে উজ্জ্বল, ঝলমল করা, দেখলেই চেনা যাবে। তো এই যে জাতি গঠনের যে বিষয়টা, সে জাতি যদি গঠিত হয়ে থাকে, এবার খুব সতর্কতার সঙ্গে শোনো, যদি কোনো মানুষ বিশ্বাসের ক্ষেত্রে এই পর্যায়ে আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে মূলত শেখানো হয়েছে কি করে আল্লাহর বাণী নিজে ধারণ করতে হয়, নিজে অনুশীলন করতে হয়, সে অনুযায়ী একজন মানুষ হতে হয় রসুলের মতো। সরাসরি দেখেছি তাকে অনুশীলন করতে। তারপর ঠিক সেই জিনিসটা, ঠিক যেমন সূরা আনামের শেষকে কুল ইন্নানি হাদানি রাব্বি, পাওয়া গেল, লিঙ্কটা পাওয়া গেল। বোঝা গেল? এভাবেই গড়ে তুলেছি তোমাদেরকে। আমি আর বাকিটা পড়লাম না। তারপরে আমরা চলে আসলাম এখন এখানে সূরা আরাফের সেই আয়াত 2-তে। এখানে কিতাব উনজিলা ইলাইকা, এটা যদি রসুলকে বলা হয়ে থাকে ভালো কথা। আচ্ছা, এটা কোনো ব্যক্তি মানুষকে বললে অসুবিধাটা কোথায়? নাজিল করা হবে তোমার উপরে। কারণ আমাকে এখানে কুল কুল বলেছেন কিনা আল্লাহ? বলেছেন কিনা আল্লাহ? নাজিল করা হয়েছে, হয়েছে, হোক না, অসুবিধা। কিতাব তো কমপ্লিট আমার সামনে, কিন্তু আবার নতুন করে নাজিল করা হবে তোমার উপরে। কারণ এতক্ষণ আমরা কি আলোচনা করলাম? যে কিতাব যদি না বুঝতে দেওয়া হয়, আমি তো বুঝতে পারবো না। এ তো সম্পূর্ণ আল্লাহর কাছে আটকানো। সূরা কিয়ামায় আছে, তাই না? ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু ফাইযা কারানাহু ফাত্তাবি কুরআনাহু ওয়া ইন্না আলাইনা বায়ানাহু। এটা সম্পূর্ণ আল্লাহর হাতে নিয়ন্ত্রিত। সূরা তাহা যেটা বলেছে ফাতাআলাল্লাহুল মালিকুল হক, যেটা সামনে গেলে পাবো আমরা, যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিকের অবস্থান, লা তাজাল বিল কোরআন। যেহেতু এটা বলা হচ্ছে যে ক্রমান্বয়ে নাজিল হয়েছে, হ্যাঁ, সেখানে নাজিল হয়েছে এ কথা আমি ইয়ে করতে পারি। হ্যাঁ, বলছি কথাটা, নাজিল করা হবে।
সেটাই তো বললাম। এখন আমার কোনো বিদ্রোহ নেই, আমার এটা প্রস্তাবনা সকলের কাছে, আগামী মানুষের কাছে, সামনে যারা শুনবেন তারাও। আমি ভাবতে বলছি, কারণ এখন যদি 1500 বছর আগে নিয়ে যাই এই আয়াতকে, তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস হয়ে যায়। আমাদের সাথে মেলে না এই ব্যাপারটা, এই আয়াতখানা আমাদের সাবজেক্ট হয় না আর। কিন্তু 143কে সাবজেক্ট করলাম এই জন্য যে রসুল যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন মানুষের উপরে সাক্ষীদাতা হতে, যেভাবে তিনি হয়েছেন তার উপরে আল্লাহ ওহী নাজিল করতেন, কিতাব তাকে দিয়েছেন। এটা তো বাস্তবতা, এটাই তো ইতিহাস, এটা তো মধ্যে কোনো বিতর্ক নেই। তো কীভাবে রসুলের কাছে ওহী আসে, কীভাবে সেই কিতাব পূর্ণ হয়েছে, তোমরা যারা তার সঙ্গে ছিল তোমরা তো তা জানো। কতটা বোঝা গেল কিনা তোমরা তো জানো। এখন তোমার উপরে সূরা আনাম থেকে আমি আসছি, কিন্তু এখানে কিতাব অবতীর্ণ করা হবে তোমার প্রতি, তারপর যেন না হয় তোমার বুকের মধ্যে কোনো বোঝা, কোনো অস্বস্তি এর কারণে। কারণ যেন তুমি সাবধান করতে পারো এটা দিয়ে, এবং এটা পাঠ্য তাদের জন্য যারা বিশ্বাস করে। যেহেতু এটা পাঠ্য হবে তাদের জন্য যারা বিশ্বাস করে, তাহলে এবার মিলল। উনজিলা নাজিল করা হবে, মানে আয়াত নাজিল হইছে, এখন কিয়ামত পর্যন্ত এই বুঝ ব্যবস্থা নাজিল হতে থাকবে, যে আসবে মিনাল কিতাব। তো এখন যদি তুমি একখানি কিতাবুন উনজিলা ইলাইকা অবতীর্ণ নাজিল করা হবে, কারণ কি লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, কিতাব তো তোমাকে পূর্ণ করতেই হচ্ছে। এখন এখানে আরেকটা আয়াত, তুমি আবার এই প্রশ্ন তুলে আরেকটা আয়াতকে নিয়ে গেলে তুমি সূরা বাকারা 150 কিবলা সম্পর্কে বলা হচ্ছে, যেখানেই যা থাকো না কেন তোমরা সেদিকে মুখ ফেরাও বলে শেষকালে বলা হচ্ছে যে ইল্লাল্লাযিনা যালামু মাছা লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জা, তোমাদের বিরুদ্ধে মানুষের কাছে কোনো ধরনের কোনো প্রমাণ বা যুক্তি যেন না থেকে যায়। 150-এর মাঝামাঝি। পাওয়া যাচ্ছে ইল্লা আল্লাযিনা যালামু মিনহুম, তবে কিতাবধারীদের মধ্যে যারা নিজেদের সর্বনাশ করেছে তারা তোমাদের ভালো মন্দ কিছুই না, ওরা মন্তব্য করতেই থাকবে। ফালা তাখশাউহুম, তাদেরকে আর ভয় পেতে পারবে না। ওয়াখশাউনি, ভয় পাও আমাকে। কেন? ওয়ালে উতিম্মা নেমাতি আলাইকুম, এটা এই কারণে যেন আমি পূর্ণ করে দেই আমার করুণা তোমাদের উপরে, ওয়ালাআল্লাকুম তাহতাদুন, তারপর তোমরা যেন নিজেরাই নিজেদেরকে পরিচালিত করতে পারো। তো কিতাব ছাড়া আমার জীবন কি মিথ্যা? আমি তো মরা। বোঝা যায় না, বোঝা যায় না। তো কিতাবুন উনজিলা ইলাইকা, একখানে পুরো কিতাব ঢুকিয়ে দেওয়া নয়, যখন যে কাজে তোমার লাগবে। সূরা ইব্রাহিম যেমন বলছে তুতি উকুলাহা কুল্লা হিন, এর ফল তাই না, কালিমাতান তাইয়্যিবাতান তুতি উকুলাহা কাশাজারাতিন তাইয়্যিবাতিন, যখন যখন তোমার লাগবে তখন তখন সেই কিতাবের আয়াত তোমার মনে পড়ে যাবে। একটু থাকতে তুমি তো 5 বছর এটা মুখস্থ করে ফেলতে পারতে, 7 বছরে তুমি এর ভাষা বুঝে নিতে পারতে, তো সেটা তো দুর্ভাগ্যক্রমে করা হয়নি। এখন আমরা বড় হয়ে গেছি, আমাদের মা সব শক্ত হয়ে গেছে, তারপরেও আল্লাহ আশ্বাস দিচ্ছেন অবতীর্ণ করা হবে তোমাদের উপরে। এবং তখন আর মানুষকে সাবধান করতে তোমার বুকে কোনো বাড়তি চাপ পড়বে না, তুমি এখানে যা আছো বলে দেবে, তোমার তো কোনো দায় নেই। ভাই আমি এটা অনুশীলন করি, সূরা আনামের শেষ যেটা, তাই না? তোমার যদি সেরকম আল্লাহকে সন্ধান করতে হয়, আল্লাহর পথে চলতে ইচ্ছা করে, কিতাব অনুশীলন করতে হয়। লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, এবং এটা পাঠ্য যারা বিশ্বাসী তাদের জন্য। এখন মনে করো যে একজনের মাধ্যমে আরেকজনের কাছে কিতাব পৌঁছালো, তাকে সরাসরি আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম,
মেনে চলো তাই যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি প্রতিপালক থেকে আসলো, ব্যক্তি থেকে সমাজে আসলো। কে? ব্যক্তি থেকে সমাজ, একজন ব্যক্তি, তাকে বলা হচ্ছে তোমার প্রতি কিতাব নাজিল করা হবে যেন তুমি মানুষকে সাবধান করতে পারো। আর যারা বিশ্বাসী তারা পাঠ্য হিসাবে নেবে, তারা পড়ে দেখবে তুমি যে কথাটা বলেছো সে কথাটা ঠিক বলেছো কিনা। তাদের কাছেও কিতাব থাকবে, যেটা আমাদের এখানকার অনুশীলন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আউলিয়া মানতে যাওয়া না এই কিতাব ছাড়া। আসেন, সারা পৃথিবীতে ইসলামের নামে যত ধর্মীয় গোষ্ঠী আছে সকলের অলি আছে, সকলেরই আউলিয়া আছে, মান্য আছে, অনুসরণীয় আছে, ইমাম আছে। আর আল্লাহ কিতাবে ঘোষণা করছেন, খবরদার এর বাইরে কিছুই মানতে যাবে না। সামগ্রিকভাবে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম। তাহলে এখানে ব্যক্তিতে বলা, তাহলে আমার প্রতিও এখন সকলের প্রতি যারা যারা আমরা ওইভাবে উত্তীর্ণ হয়ে এলাম বিশ্বাসে, তাদের প্রতি কিতাব অবতীর্ণ করা হবে। অর্থাৎ তারপর যদি তোমার মনে তুমি দেখো যে কিতাবের আয়াত আসছে, কিতাব মনে পড়ছে, তোমার এক একটা কাজের সময় আল্লাহ তাআলার কথা মনে পড়ছে, সে অনুযায়ী যে আয়াত আছে তা তোমার মনে আসছে, তার কোনো আউলিয়া কি জন্য দরকার তুমি মানবে? কালিলাম মা তাযাক্কারুন। এটাও বলে দিচ্ছেন তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যারা এই কথাটা মনে রাখবা। কে নেবে এই কিতাবের দায়িত্ব? অবতীর্ণ তো হবে, আল্লাহর মেকানিজম এটা। এইখানে এসে মানুষ আস্তে করে সটকে পড়ে, পিছিয়ে যায়। কারণ এক বিশাল দায়িত্ব, জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে এখানে অ্যাটেন্ড করতে হয়, প্রতিটি মুহূর্ত উপস্থিত থাকতে হয়। ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা। কত অসংখ্য সে জনপদ ধ্বংস করেছি আমরা সেটা। ফাজাআহা বাসুনা বায়াতান। এবং সেখানে এসেছে আমাদের আঘাত রাতের বেলা। ওয়াহুম কাইলুন। এবং কখনো বায়াতান রাতের বেলা, এবং কখনো এসেছে যখন দুপুরের বেলা তারা দিবানিদ্রায় মগ্ন। ফামা কানা দাওয়াহুম। তখন ছিল না তাদের চিৎকার, এছাড়া আর কিছুই। ইযা জাআহুম বাসুনা, যখন এসেছে আমাদের আঘাত তাদের উপরে, আমাদের আঘাত, ইল্লা ছিল এটাই, আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। হায় রে, আমরাই আমাদের সর্বনাশ করেছি। তাহলে এটা এখন ব্যক্তি পর্যায়ে নিয়ে আসো, ধরা তুমিও পড়বা। তখন শুধু এটাই হাহাকার থাকবে যে আমি আমার সর্বনাশ করেছি, পেয়েছিলাম আমি কিতাব। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। এবং অবশ্যই আমরা জিজ্ঞেস করব তাদের কাছে যাদের প্রতি বার্তাবাহক পাঠানো হয়েছিল, এবং জিজ্ঞেস করব আমরা তাদেরকে যাদেরকে পাঠাচ্ছিলাম বার্তা নিয়ে, যাদেরকে পাঠিয়েছিলাম বার্তা নিয়ে। ফালানাকুসান্না আলাইহিম। তারপর একদম স্পষ্ট ঘটনা বর্ণনা করব তাদের সামনে, বিইলমিন, এমন অবগতিতে, ওমা কুন্না গায়েবিন। তখন তারা বুঝতে পারবে যে আমরা এক মুহূর্তের জন্য কোথাও গায়েব ছিলাম না, অনুপস্থিত ছিলাম না। হ্যাঁ, ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিন আল হক। সেই দিন ওজন করা হবে, সরাসরি বাংলায় চলে আসি, ওজন করা হবে সেই দিন হক দিয়ে, যথাযথ ঠিক না, কিতাব দিয়ে। কারণ কিতাবই মিজান। কথাটা বোঝা গেল? 2-3টা রেফারেন্স দেওয়া যায়। সূরা হাদীদের 25, তো আমি খালি নাম দিয়ে রাখি, সূরা হাদীদের 25।
ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আরও তোমরা যারা দূরে আছো তারাও পড়ে দেখবা, মিজান আরও কয়েকবার আছে। এটাই মিজান, এটা দিয়েই তোমাকে, কারণ তোমার প্রতি নাজিল করা হবে এবং এটা দিয়ে তোমাকে মেপে দেখা হবে এর কত অংশ তুমি পালন করেছো, কত অংশ করনি। তখনই তো নির্ণয়টা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনহু, এই হলো আমার দলিল। যে ভারী করতে পারলো তাকে ওজন করার তুল্যগুলো, মাওয়াজিন, এখানে তুই তাই না, যাহার পাল্লা ভারী হইবে তাহারা কল্লা, এইটা নয়। যে ভারী করতে পারল মাওয়াজিনহু, তাকে ওজন করার যেই তুল্যগুলো, যে বাটখারাগুলো। তুমি এই বেলায় ওই যে 10টা অনুশীলন দেখেছি আমরা, এই ক্ষেত্রে তুমি কি করেছো? রাখো এই বাটখারা। এই পাল্লায় তুমি কি করনি? কিছুই। এই পাল্লায় তুমি কি করেছো? কিছু। আমাকে তো মাপা হবে, আমার তো ওজন করার তুল্যগুলো দেখিয়ে দেওয়া হয়েছে আমাকে। সূরা আনামের 151-52-53 হয়েছে কিনা? তো সেই দিন যে নিখুঁতভাবে পালন করেছে প্রত্যেকটি অনুশীলনী এবং সঙ্গে সঙ্গে তাকওয়া রেখেছে, আল্লাহর ভয়ে সে কাজগুলো করেছে, তাহলে কি হচ্ছে? তার পাল্লা ভারী হচ্ছে। সেই তৌলগুলো, অর্থাৎ 1 কেজির বাটখারা যদি দেওয়া হয় এক পাশে, তো সেটা ঝুলে পড়বে। যে তুল্য এটা করার, ইয়েতিমের মাল না করার, কিন্তু সেখানে যদি তার ভালোর জন্য তুমি করে গিয়ে থাকো, তাহলে তার ভালো এমনভাবে তুমি করেছো, সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ, তো ভারী হবে না? এই মাওয়াজিনহু, সাকুলাত মাওয়াজিনহু। এতটাই সতর্ক ছিলে কোনো প্রাণ হত্যার ব্যাপারে যে কোনো একটা জিনিস আল্লাহ ধরতে পারেন এমন কোনো অন্যায় তুমি করনি। এমন কোনো কথা তুমি কাউকে বলনি যেটা অন্যায় হিসেবে গণ্য হতে পারে। এগুলো সব বাটখারা নয়, এগুলো দিয়ে ওজন করা হবে। তো যে ভারী করতে পারলো তার তুল্যগুলো, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তখন তারাই হবে যারা সফল হবে। ওয়ামান খাফাত মাওয়াজিনহু, আর যারা হালকা করবে তাদেরকে ওজন করার বাটখারাগুলো, ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, তখন হবে তারা এই যে তারা নিজেদের জীবনটাকে খেসারতে দিয়েছে, নিজেরাই ধ্বংস করে ফেলেছে, নিজেরাই সর্বনাশ করেছে। বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আসলো? তাহলে মাপা হচ্ছে কি দিয়ে? আয়াত দিয়ে। একদম জীবন্ত কিনা ব্যাপারটা। ওয়ামান খাফাত মাওয়াজিনহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। কারণ যেহেতু তারা ওখানে থাকতে করছিল কি? আমাদের আয়াতের সাথে অন্যায় আচরণ করছিল। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদে, অথচ বাস্তবতাই যে আমরাই প্রতিষ্ঠিত করেছি তোমাদেরকে। ওয়া জাআলনা লাকুম ফিহা মাঈশ, আমরা আগের আয়াতে কি দেখেছি? সূরা তোমার জায়গায় আনামের শেষে কি দেখেছি? যে তোমার খালাইফাল আরদ ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, শেষ আয়াত। তাহলে আমরা ভূমিতে তোমাদেরকে আমাদের প্রতিনিধি নিয়োগ করে ছেড়ে দেইনি, আমরা তোমাদেরকে সেখানে প্রতিষ্ঠিত করেছি, সুন্দর সুন্দর থাকার জায়গার ব্যবস্থা করেছি এবং আয়োজন দিয়েছি খাবার দাবারের, মাঈশ, জীবন কাটাবার জন্য যা কিছু প্রয়োজন। কালিলাম মা তাশকুরু, সেগুলো যে আমরা দিয়েছি সেগুলোর ব্যাপারে তোমরা খুব কমই সংখ্যক লোক যারা তার ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করেছ। আমি ব্যবসা করেছি, বাণিজ্য করেছি, চাকরি করি, এটা করি, সব আমি। আল্লাহর এখানে ভূমিকা কোথায়? কে দেখে আল্লাহ করে দিচ্ছেন এগুলো? বলো। ওয়ালাকাদ খালাকনাকুম, দেখো
এবং কার্যত সৃষ্টি করেছি আমরাই তোমাদেরকে, সৃষ্টি করেছি আমরাই তোমাদেরকে। সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর এই যে যাকে যায় যেই নাক নকশায় আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাচ্ছ আমরাই করেছি, যে যাকে যে নকশায় দেখতে পাচ্ছ, যে নমুনায় দেখতে পাচ্ছ আমরাই করেছি। তুমি করেছো? তোমার বাপ মা এই চেহারা দিয়েছে আমাকে, এই ছবি দিয়েছিল যে এইরকম একটা ছেলে দাও আমাকে, বলো? তাহলে তুমি তোমাকে যে রূপে দেখতে পাচ্ছ এই রূপ আমরাই তৈরি করেছি। সুম্মা কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম, ওই সেই খেলাফতের ব্যাপারটা আসলো সূরা আনাম থেকে, যেটা সূরা বাকারার 30 নম্বর আয়াত, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। উসজুদু লি আদম, তাহলে এখন পৃথিবীতে পাঠানোর প্রসঙ্গ আসলো। তা তোমাদের সকলকে তো আমি বানিয়েছি, এলো প্রথম সৃষ্টি। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, মনে আছে সূরা আনামে দেখেছি 94 আয়াতে। এটা সেকেন্ড ক্রিয়েশন। আদমকে বানিয়ে যখন বলেছি ফেরেশতাকে সেজদা করতে, ফাসাজাদু, তারা সেজদা করেছে, ইল্লা ইবলিস, ইবলিস করেনি। লাম ইয়াকুন মিনাস সাজিদিন, সে থাকেনি তাদের সাথে যারা সেজদা করেছিল। ক্বালা মা মানাআকা, আল্লাহ বলছেন কে বাধা দিল তোমাকে, আন লা তাসজুদা ইদ আমারতুকা। মেনশন করা হয়নি সেখানে ইবলিস ছিল, কিন্তু এখন বোঝা গেল যে ইবলিস সেখানে ছিল। তো ফেরেশতা ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি বলতে সেখানে যারা যারা আর ইবলিসও সেখানে ছিল, কারণ তার চরিত্রের যে ভিন্নতা সেটা তখনও দৃশ্যমান হয়নি বলে আল্লাহ উল্লেখ করেননি। কথাটা বোঝা গেল কি না? তার মধ্যে যে দ্রোহ ছিল, বিদ্রোহ ছিল, সেটা তখনও প্রকাশ পায়নি বলে ফেরেশতারাও যেমন আল্লাহকে মেনেছে সেও তখন মানত একইভাবে। কিন্তু যখনই মানুষকে সেজদা করার প্রসঙ্গ আসলো তখন সে বিদ্রোহ দেখালো। লাম ইয়াকুন মিনাস সাজিদিন, সে থাকেনি তাদের সাথে যারা সেজদা করেছিল। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুকা, কিসে বাধা দিল তোমাকে যখন সেজদা করতে, তোমাকে যখন আমি আদেশ করেছিলাম। একটু ভাবো। ক্বালা আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, সৃষ্টি করেছো তুমি আমাকে আগুন দিয়ে, আর সৃষ্টি করেছো তুমি ওকে কাদা দিয়ে। বোঝা গেল? ক্বালা ফাহবিত মিনহা, আল্লাহ বললেন বেরিয়ে যাও, নেমে যাও এখান থেকে। ফামা ইয়াকুনু লাকা, কারণ নেমে যেতে বলেছি এই কারণে যে কারণ এখানে সম্ভব নয় তোমার জন্য আনতা তাকাব্বারা ফিহা, যে তুমি তোমার বড়ত্ব দেখাবে এইখানে দাঁড়িয়ে। বোঝা গেল? ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তাহলে আমি যে সম্মিলন করেছিলাম, অর্থাৎ ফেরেশতাকে দাঁড় করিয়ে তোমাদেরকে সামনে রেখে আমি নতুন একটা সৃষ্টি করেছিলাম, তার অভিষেকের জন্য তোমাদেরকে ডেকেছিলাম। এখন তুমি যখন তার সাথেই কম্পিটিশনে লেগে গেলে, তোমার এইখানে তোমার দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও, বেরিয়ে যাও। এই আমি ফেরেশতারা, হ্যাঁ, এবং তুমি তো ছিলা, এখন নতুন মানুষ এলো, তো তুমি যখন মানুষের শ্রেষ্ঠত্বকে মানতে পারছো না, তুমি বেরিয়ে যাও। তবে ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি কিন্তু নিজেই তোমাকে ছোট করলে। এটা খুব লক্ষ্য করে দেখো ব্যাপারটা, তুমি কিন্তু নিজেই তোমাকে ছোট করলে। বুঝতে পারলাম কিনা? ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, বেশ আমাকে একটু সুযোগ দাও, যেই দিন এদেরকে আবার পুনরায় জীবিত করে তোলা হবে। এই যে বিষয়টা, তাহলে
এই যে দ্বিতীয় মানুষটি বানানো হলো, একে বানানো হচ্ছে পরীক্ষার জন্য। এটা ইবলিসের কাছেও পরিষ্কার, ফেরেশতাদের কাছেও পরিষ্কার। কথাটা বোঝা গেল কি না? তো যেদিন আবার এদেরকে পুনরায় জীবিত করে তোলা হবে, সেই দিন পর্যন্ত আমাকে একটু সুযোগ দাও। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও, তুমি সুযোগ প্রাপ্তদের একজন, তোমাকেও সুযোগ দেওয়া হলো। কোনো মানুষকেও তো সুযোগ দেওয়া হচ্ছে, হচ্ছে কি না? পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে, যাও, তোমাকেও সুযোগ দেওয়া হলো, করো, কি দেখাবা তুমি দেখাও। আর আমরা কিন্তু দেখে এসেছি সূরা আনআম, ইয়া মাশারাল জিন কাদ ইসতাকসারতুম মিনাল ইনস, ওহে জিন সমাজ, তোমরা তো অধিকাংশ মানুষই তোমরা নিয়ে গেছো। তো ক্বালা ফাবিমা আগওয়াইতানি, এই জায়গাটায় আমরা আমাদের একটা তর্জমা আছে, ভাই বোনদের সামনে রাখি আমরা। আমাদের ক্লাসে এগুলো আগে শোনা হয়েছে, তারপরেও এটা একটা ঐতিহাসিক মানে একটা প্লট হয়ে থাক আমাদের সামনে। 12 নম্বর একটা ফলো করলে বোঝা যায়। হ্যাঁ 12 নম্বর একটা। হ্যাঁ, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। পড়িনি আমি? পড়েছি। বলেছেন, বলছি এই আয়াতটাই প্রমাণ করে আপনি যে অনুবাদটা করেছেন। হ্যাঁ, ও এই আয়াতটা প্রমাণ করে এটা। ক্বালা ফাবিমা আগওয়াইতানি, এখন যে কারণে তুমি আমাকে বিভ্রান্ত করেছো, এক, খেয়াল করো, এটা নয় তর্জমা, এটা এইভাবে প্রতিষ্ঠিত আমাদের সকল তর্জমায়। যেমন করিয়া তুমি আমাকে গোমরাহিতে নিমজ্জিত করিয়েছো, কোনো মানে দাঁড়ায় না শেষ পর্যন্ত। কেন আল্লাহ তাকে গোমরাহিতে নিমজ্জিত করবেন? বের করে দিয়েছেন বলে? খেয়াল করো, এই জায়গাটা খুব ক্রিটিক্যাল এবং একদম মানে একটু ছুটে গেলে কিন্তু ব্যাপারটা বুঝটা হেরফের হয়ে যাবে, বড় হেরফের হয়ে যাবে, বড় পার্থক্য হয়ে যাবে। মানে যেখানে আমরা দেখালাম যে ফেরেশতাদের এক কাতারে দাঁড়ানো ছিল, সে ফেরেশতারা সেজদা করলো, সে করলো না, এই ভিন্ন মত হয়ে গেল। তখন আল্লাহ বললেন, তুমি এখানে আর কি দরকার, তুমি বেরিয়ে যাও, এখানে বসে তোমার মাতুব্বরি দেখাবার জায়গা এটা নয়। হ্যাঁ, প্র্যাকটিক্যাল সেজদা বলতে ওই যে স্যালিউট কুর্নিশ করো। হ্যাঁ আচ্ছা, সেটা হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে হ্যাঁ, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, কেন মানে কি সে বাধা দিল তোমাকে? হ্যাঁ, ইন্না লিল্লাহ, আমি সেজদাই বলেছি। আদেশ মেনে নিতে। হ্যাঁ, না, কুর্নিশ করো তাকে। তাহলে কুর্নিশ করলো তাকে, স্যালিউট করলো তাকে, জানালো তাকে আমাদের যেতে বেটার, গ্রেটার। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, কেই বাধা দিল তোমাকে যে তুমি কুর্নিশ করলে না যখন আমি আদেশ করলাম তোমাকে? সে বলল, আমি ভালো, আগুন দিয়ে তৈরি, ও কাদা দিয়ে তৈরি, বেশ, বেরিয়ে যাও, তুমি নিজেকেই ছোট করেছো। আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে সে জানতো যে এদিন আবার এদেরকে পুনরায় জীবিত করা হবে। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, এবার আসলো ফা বিমা আগওয়াইতানি। এবার ইবলিস বলছে, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো, এটা বরঞ্চ তোমার এই যে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিরিন, এই পার্থক্য বোধ। এই যে আলা খায়রুম মিনহু, হ্যাঁ, তার থেকে আমি ভালো, এই হ্যাঁ, বুঝতেই তো তাকে বিভ্রান্ত করেছে। এই বুঝ আল্লাহ দিয়েছেন তাকে। এখন এই বুঝ তো আল্লাহই তাকে দিয়েছেন। লক্ষ্য করি আমরা, এইটা আল্লাহকে ফিরিয়ে দিচ্ছে, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো। আমি বিভ্রান্ত হয়েছি কেন? আমি কোথায় এই বুঝ পেলাম যে আমি ওর চাইতে ভালো? তুমি তো আমাকে দিয়েছো। যুক্তি আছে। লাআকুদান্না লাহুম সিরাতাকা মিনহুল সিরাতাকাল মুস্তাকিম। এখন এখানে লাআকুদান্না এই জায়গাটার মধ্যে ঢোকাতে হবে এই কথাটা, এটা নিয়েই আমি ঘাপটি মেরে বসে থাকব তাদের জন্য যে পথ তোমার নিশ্চিত স্থির। হ্যাঁ, অর্থাৎ আমি যেভাবে আমার বুঝকে ছাড়িয়ে যেতে পারিনি, আমি বিদ্রোহ করতে বাধ্য হয়েছি, আমি প্রমাণ করতে চেয়েছি আমার বুঝটাই সত্যি, আমি দেখে নেব এটা, তুমি অনুমতি দিয়েছো, এই বুঝটা নিয়েই আমি তোমার রাস্তায় বসে থাকব।
এবার বোঝা গেল? 6,151 অন্য রেফারেন্সের দরকার নেই, এখান থেকে আমরা উদ্ধার করার চেষ্টা করি। লাকউদান্না, ঘাপটি মেরে বসে থাকবো আমি, লাহুম তাদের জন্য, সিরাতাকাল মুস্তাকিম, তোমার নিশ্চিত স্থির পথে। তার মানে কি? তার মানে সেই পথে আমি এমনভাবে বসে থাকবো, বিভিন্ন বুঝ নিয়ে বসে থাকবো। যেই আসবে, ভাই কোথায় যাবেন? আল্লাহর পথে। আচ্ছা আমাদের দোকানে আসেন। কথাটা বোঝো। যে কারণে রব্বুল আলামিন এত কঠিনভাবে এখানে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা ভাগ ভাগ করে নিয়েছে তাদের এই একমাত্র জীবন নীতিকে, ওয়াকানু শিয়ান, এবং হয়ে গেছে ভাগে ভাগে বিভক্ত, লাস্তা মিনহুম ফি শাইইন, আদৌ কিছু নেই তাদের থেকে তোমার কোনো কিছুতে, কোনো ব্যাপারে। তো এটা তো শয়তান করেছে তাদেরকে। এই হলো লাকুদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম। দেখি কিভাবে যায়। কোনো মানুষ তোমার সঠিক পথে আসতে চাইলে, তোমার নিশ্চিত স্থির পথের দিকে রওনা করলে, আমি দেখো কিভাবে ভোলাবো এবার। সুম্মা, তা বসে তো থাকবো ঘাপটি মেরে, আকাউদান্না, সুম্মা তারপর, লাআতিয়ান্নাহুম, আসতেই থাকবো তাদের উপরে, মিন বাইনি আইদিহিম, সামনে দিয়ে, একের পর এক প্রয়োজন, একের পর এক প্রয়োজন, একের পর এক প্রয়োজন। এটা দরকার, ওটা দরকার, এটা না করলেই না, ওটা না হলেই না। মিন বাইনি আইদিহিম, সামনে দিয়ে, ওয়া মিন খালফিহিম, আসবো সন্তান হয়ে, আসবো সন্তান হয়ে। এখন এইটা এক্ষুনি আমি আমার কাছে দূরের ভাইদেরকে সূরা বনী ইসরাইল এক্ষুনি রেফারেন্সটা না দেখা দিলে একটা বিভ্রান্তি থেকেই যাবে। 64 বনী ইসরাইলের 64, এখানে আল্লাহ তাকে বলে দিচ্ছেন, ওয়াস্তাফজিজ মান ইস্তাতা মিনহুম বিসাউতিকা, ভোলাতে চেষ্টা করো ওদের মধ্যে থেকে যাকে যাকে তুমি পারো তোমার কণ্ঠস্বর দিয়ে। এখন কণ্ঠস্বর শয়তানের, কোরআন ছাড়া বাদ বাকি সব। ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা, এবং চড়াও করো তোমার উপরে তোমার ঘোড়সওয়ার বাহিনী দিয়ে, অর্থাৎ মালামাল উপাদানগত সাজগোজ এর আয়োজন। ওয়া রাজিলিকা, এবং তোমার পদাতিক বাহিনী দিয়ে, অর্থাৎ দৈহিক উত্তেজনা, লোভ, লালসা, কামনা, বাসনা, দেহকেন্দ্রিক যেটা। এর পরেই হলো সেই ভয়ঙ্কর কথাটা, ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং অংশীদারিত্ব করো তাদের সন্তানে আর সম্পদে। এখন তালাকের মাসলায় আমরা যে আল্লাহর চৌহুদ্দি আমরা দেখেছি সূরা বাকারায়, সেখানে তো সেই চৌহুদ্দির মধ্যে যদি মেনটেন না করা হয়, তাহলে আমাদের সন্তান উৎপাদনের যে প্রক্রিয়া, সেখানে সবসময় শয়তান সঙ্গে থাকে। তো সন্তানগুলো সব শয়তানই হয়, পরিষ্কার। আর আশা আকাঙ্ক্ষার দোলায় দোলাতে থাকো। ওয়াইদহুম ওমা ইয়াইদহুম আশ-শাইতানু ইল্লা গুরুরা, শয়তান কি, আমার ছেলে এটা হবে, ওটা হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমেরিকায় পাঠাবো, জার্মানি পাঠাবে। সামনে দিয়ে আসতেই থাকবো, আসবো সন্তান হয়ে। এখন এখানে আমাদের সহজ তর্জমা মুরব্বীরা করে দেন, সামনে দিয়ে, পেছন দিয়ে, ডাইনে দিয়ে, বায়ে দিয়ে, কর্তব্য দায় সেরে গেছেন। এখন এই কাল তো আর সেই কাল নয়, এই কাল কোনো কিছু মানুষ মেনে নিতে চায়। সামনে দিয়ে কি, পেছন দিয়ে কি, ডাইনে দিয়ে কি, বায়ে দিয়ে কি। তো একসময় যখন প্রথম প্রথম পড়তাম, তখন ভাবতাম চারিদিক থেকে শয়তান আসতে থাকবে। এখন আমার সামনে শুধু দুটো দিক আছে, ঊর্ধ্ব এবং অধ। এইভাবে নিজেকে মনে করতাম যে এক আল্লাহর দিকে তাকাও, আর নাহলে মরে যাও, মাটির তলায় চলে যাও। এখন দেখি কি প্রয়োজন হয়ে একের পর এক আসতেই থাকবো। ওই যে ওয়াইদহুম 64 বনী ইসরাইল, এই আয়োজন সেই আয়োজন, এই কথা সেই কথা।
তাই না? গান, সঙ্গীত, সিনেমা, নাটক, রাজনৈতিক বক্তৃতা, ওয়াজ, কত কিছু। আসবো সন্তান হয়ে, তাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে আমার জীবন। ওয়ান আইমানহিম, আসবো সহায় সম্পদ হয়ে। টাকা পয়সা লাগবে, ব্যবসা লাগবে, বাণিজ্য লাগবে, কাজ লাগবে, জায়গা জমি কিছু লাগে, ফসল উৎপন্ন করতে হবে। এর পরের যেটা, সেটা একদম মারাত্মক একটা জিনিস, মানে এখান থেকে রীতিমতো মাথা ঘুরে যাওয়ার মতো। ওয়ান আইমানে ওয়ান শামাইলিহিম, এখানে তো সহজে বলে দিয়েছে বাম দিক থেকে আসতে থাকবো। শামাইল কি? প্রতিভা, যোগ্যতা হয়ে আসব। আমি শচীন তেন্ডুলকার হব। আরে ভাই, আপনার ছেলেকে দেখলাম গাড়ি নিয়ে বেশ নাড়াচাড়া করে, ওকে আপনি ইয়া বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। আর ও দেখলাম খুব সুন্দর ফুটবল খেলে, আপনি বিকেএসপিতে ভর্তি করে দেবেন, প্লেয়ার হবে। আরে কণ্ঠটা তো খুব সুন্দর, গান শেখান না কেন? এটা হয়ে আসবো। তাহলে কি কি পাওয়া গেল? সামনে দিয়ে আসবো প্রয়োজন হয়ে, অজস্র প্রয়োজন। তারপর যেটা সূরা যাকে বলে যে 64 যেটা দেখালাম সূরা বনী ইসরাইলের, ওই সব আইটেমগুলো এখানে সামনে আনো। যেগুলো দিয়েছিল আমাদেরকে পরীক্ষার আইটেম, হ্যাঁ, এইটা করে ফিরে যাও আল্লাহর কাছে। আল্লাহর কাছে এখানে সরাই দিয়েছে। ওয়ান আইমানে ওয়ান, আচ্ছা, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, তোমার দিকে তাকাবার সুযোগ কোথায় তাদের? বলো, তোমার দিকে ফিরে তাকাবার সুযোগটা কোথায় তাদের? অধিকাংশই তুমি পাবে না তোমার প্রতি কৃতজ্ঞ। তোমার কৃতজ্ঞতা আদায়ে তারা জীবন কাটাবে না। কলা ইখরুজ মিনহা, বেরিয়ে যাও এখান থেকে, মাযউমান মাদহুরা, তিরস্কৃত এবং ধিকৃত হয়ে। লামান তবে আকা, যেই তোমার অনুসারী হবে, মিনহুম তাদের মধ্যে, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিনকুম আজমাইন, তাহলে তোমাকে দিয়ে তাদেরকে দিয়ে জাহান্নামকে ভরে দেবো। আল্লাহ বললেন আমার কি গেল? এই কথাটা অনেকেই বুঝতে পারে না। মানে মানুষকে বানিয়েছিলাম তার জন্য একটা চিরন্তন জীবন আছে, অনন্তকালের জীবন আছে, যদি সে নিজে অ্যাচিভ করতে পারে। এখন সে তোমার কথায় বলে গেল, তো গেল, আমার কি গেল? এই যে আল্লাহর যে কিছুতেই কিছু যায় আসে না, আমরা আল্লাহকে একটা ঠেকার মধ্যে ফেলে দিয়েছি। অথচ আল্লাহর পুরো পৃথিবীর মানুষ, মুসার জবানিতে বলা হয়েছে, সারা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে গেলে আল্লাহর কি যায় আসে? বলো, কি যাবে আসবে আল্লাহ? আমার একটা সুযোগ ছিল, এই জীবনটাকে অবলম্বন করতে পারলে, এই জীবনটাকে তৈরি করতে পারলে আমি অনন্তকালের একটা জীবন পেতাম। যেমন আমি, তেমন জিনও, তাই না? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যদি তৈরি করতে পারতাম আল্লাহর গোলাম হিসেবে নিজেকে, তাহলে অনন্তকালের জীবন পেতাম আমি। ওয়াইয়া আদম, সেই প্রথম মানুষটা, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাহ, থাকো এখন তুমি আর তোমার স্ত্রী এই সুন্দর বনভূমিতে। ফাকুলা মিন হাইসু শি'তুমা, 36 সূরা বাকারা, খাও যেখান থেকে যতটা তোমাদের প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণে। ওলা তাকরাবা হাদিহি শাজারা, কাছেও আসবে না এই যে এই গাছটার, কাছেও আসবে না এই যে এই গাছটা। একটা পরীক্ষা। না না না, পৃথিবী যখন কেউ কোনো মানুষটাই, তখন এই পৃথিবীটাই কি স্বর্গ না? পৃথিবীটা যখন অন্যান্য এই যে, যেমন যার নমুনায় যে আমাদের এই যে কোভিড দেখা গেল, মানুষ ঘরের মধ্যে, পৃথিবী স্বর্গ হয়ে গেল। তো যখন কেউ ব্যবহার করেনি, কোনো মানুষ এই পৃথিবীর উপরে অত্যাচার করেনি, তখন কি স্বর্গ নয়?
আকাশ থেকে ফেলতে হবে কেন আদম হাওয়াকে? এখানেই পরীক্ষাটা হয়েছে, এখানেরই কোনো একটা সুন্দর জায়গায়, কোনো একটা উঁচু জায়গায় থাকো এবং খাও, এই গাছটার কাছেও এসে না ফাতাকুন মিনাজ জালিমিন, তাহলে তোমরাও কিন্তু সর্বনাশ করে বসবে, তোমাদের গণ্য হবে তাদের মধ্যে যারা সর্বনাশ করে নিজেদের। যেমন জিন করলো, ইবলিস করলো, আমার নিষিদ্ধতা অমান্য করেই তো সে বিদ্রোহী হয়ে গেল। তো এই যে আমি বৃক্ষটার কাছে আসতে নিষেধ করলাম, এসো না, যদি আসো তাহলে তুমিও সর্বনাশ করবে ওর মতো। মিলে গেল কিনা? ফাওয়াসওয়াসা লাহুমা আশ-শাইতান, ফুসলাতে লাগলো তাদের দুজনকে শয়তান, লিইউবদিয়া লাহুমা মা গুরিয়া আনহুমা, এই জায়গাটায় যেন তারা তাদের লজ্জাস্থানকে দেখায় একে অপরকে, এইভাবে তর্জমা করা আছে, গোপনীয় করা হয়েছিল লজ্জাস্থান সমূহ। আমরা এখানে বলতে পারি ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা, যেন সূচনা হয় তাদের কাছে, সূচনা হয়, শুরু হয় তাদের কাছে, উন্মুক্ত হয় তাদের কাছে, মা উরিয়া আনহুমা, যা ঢাকা ছিল তাদের থেকে। খেয়াল করো, তাহলে এখন এটাকে যদি আমরা যদি হুবহু এইভাবে বলতে যাই, লজ্জাস্থানে যদি ধরি, তাহলে লজ্জাস্থান সম্পর্কে তাদের সচেতনতা ছিল না, এটাও নিতে পারি আমরা। লজ্জাস্থানের ইউজটা কি তা তারা জানতো না। কথাটা বোঝা গেল? কিন্তু আমরা বলতে চাই তাদের মধ্যে যে ওই যে আমরা সূরা, এখানে আমরা সূরা কোনটা তোমার ফালাহমাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, 91 সূরা 8 91 নম্বর সূরার 8-9 শামস, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, এবং শপথ ব্যক্তির যা এবং তা যাকে বানানো হয়েছে, তাই না? ফালাহমাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমরা ওইটা তো প্রিন্সিপাল কথা, ওটা তো আগের কথা, প্রথম কথা। তারপর এলহাম করে দিয়েছি, ইনবিল্ড করে দিয়েছি তাদের মধ্যে মন্দ ইচ্ছা, এবং সে মন্দ ইচ্ছা থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা, তাকওয়া। আমার মধ্যেই মন্দ ইচ্ছাও আছে, আবার সেই মন্দ ইচ্ছাকে আমি প্রতিরোধ করার, দমন করার ক্ষমতা আমি একই সঙ্গে রাখি। বোঝা গেল? একটা মন্দ ইচ্ছা জাগলো, না আমি কাজটা করব না, তো মন্দ ইচ্ছা জাগলো সেটা আমি করতেও পারি, আবার না আমি কাজটা করব না এটাও আমি করতে পারি। বোঝা যায়? তা এখন কি হলো, যেন খুলে দেয়, লে ইউব দিয়া ভুলাতে লাগলো, লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহুমা হিমা, তাদের দুজনার মধ্যে যত রকমের ওই যে ফুজুর, যত রকমের মন্দ প্রবণতা তার সূচনা হতে পারে, যা লুকানো ছিল তাদের কাছে, উরিয়া আনহুমা, ঢাকা ছিল তাদের কাছে, লজ্জাস্থান নয়। ওয়াকালা, এবং বলল তখন, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহি শাজারা, নিষেধ করেননি তোমাদেরকে তোমাদের প্রতিপালক এই গাছটা সম্পর্কে, ইল্লা, এছাড়া আর কোনো কারণে, আন তাকুনা মালাকাইনে, তোমরা দুজনাই ফেরেশতা হয়ে যাবে, দুজন। ভাবো তাহলে ফেরেশতাদের যে পরিশুদ্ধতা, ফেরেশতাদের যে একেবারে সেই পবিত্রতা, সেটা দেখেছে, সেইটা দিয়ে সে ব্ল্যাকমেইল করেছে, যেন ফেরেশতা না হয়ে যাও, আও তাকুনা মিনাল খালিদিন, অথবা হয়ে যাও তোমরা অনন্ত জীবনের অধিকারী, আর কোনোদিন মরবে না। ওয়াকাসামাহুমা, কসম করে বলল তাদেরকে, শপথ করলো তাদের জন্য। ভাবো, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, ভাই আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, ভালোই চাই তোমাদের। ভাবো, এখন আমাদেরকে কত ভালো চেয়ে চেয়ে আমাদেরকে কোন কান পড়া দিচ্ছে, কোন ফুসলানিতে আমরা আছি, কখনো কি দেখেছি ফিরে?
বলো, কখনো কি হিসাব করে দেখেছি? কারণ মাওয়াজিন তো আমার কাছে নেই। আমাকে আমার ওজন করে দেখার বাটখারা আল্লাহ স্বয়ং দিয়েছেন আমাকে, আমি আমাকে ওজন করে দেখতে পারি আমি কোন অবস্থায় আছি। তা দিয়ে তো নিজেকে মেপে দেখি না। ফাদাল্লাহুমা বেগুরুরিন, এক সময় একেবারে মানে তার ঘেরাটোপে নিয়ে নিল তার প্রতারণা দিয়ে, পরিপূর্ণ বিভ্রান্ত করে ছেড়ে দিল তার প্রতারণা দিয়ে। সূরা নিসা যেটা আমরা পড়েছি, লাউগবিয়ান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা উদিল্লান্নাহুম। ফালাম্মা যাকা শাজারা, অতঃপর যখন আস্বাদন করলো সেই বৃক্ষ, বাদাত লাহুমা সাওআতুহুমা, খুলে গেল না, সূচনা হলো তাদের কাছে তাদের মন্দ ইচ্ছা। ওয়াত্তাফিকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এই লজ্জার উন্মেষ ঘটল। বোঝা গেল? অর্থাৎ এখানে আমি আরো একটা সিম্পল উদাহরণ দিতে পারি। ছোট একটা বাচ্চা মেয়ে যার বয়স 3 কি 4, আর একইভাবে 3-4 বছরের একটা বাচ্চা ছেলে, তারা তাদের লজ্জাস্থান দুজনেই ন্যাংটা হয়ে খেলছে। তাদের মধ্যে কোনো চেতনা আছে? তারা ন্যাংটা থাকলে কি হয়, কাপড় পরলে কি হয়, এটা কি তারা বোঝে? তাহলে যখন এই মানবীয় জীবনের কোনো এক্সপেরিয়েন্সই যখন নেই, মনে করো আদম হাওয়া দুজনেই পূর্ণ মানুষ, শিশুর মতোই তো। শিশুর মতোই তো। সূচনা হলো তাদের ভিতরে মন্দ ইচ্ছা, তখন ঢাকতে লাগলো ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জোড়া দিয়ে দিয়ে তাদের উপরে সেই বনভূমির পাতা। ওয়া নাদাহুমা রাব্বুহুমা, তখন ডাকলেন তাদেরকে তাদের প্রতিপালক, আলাম আনহাকুমা, আমি কি তোমাদের দুজনকেই নিষেধ করিনি, আনতিল কুমা, এই ব্যাপারে, আশাজারা, এই গাছটার ব্যাপারে দুজনকেই কি নিষেধ করিনি? ওয়া আকুল্লাকুমা, এবং আমি কি বলিনি, ইন্না শাইতান লাকুমা আদুওয়াম মুবিন, শয়তান কিন্তু তোমাদের দৃশ্যমান শত্রু, বলিনি? ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা, প্রভু শেষ করে ফেলেছি আমরা, সর্বনাশ করে ফেলেছি আমরা আমাদের নিজেদের। ওয়া ইন লাম তাগফির লানা, এখন যদি ক্ষমা না করো আমাদেরকে, ওয়া তারহামনা, এবং তুমি করুণা না করো আমাদেরকে, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা হয়ে যাব সব পেয়েও সব হারানো। মানে জীবনটাই খেসারতে চলে গেল তাহলে, শুধু একটু ভুলের কারণে। এই যে অনুভূতি, এই কারণে তারা ক্ষমা পেয়েছিলেন। এবং সেটা ওই সূরা বাকারার ওই যে বারবার করে তোমাদেরকে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, কেন? ওই যে নাফাক্ত ওনা কথা বলছো, তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। এখন আমাদের মধ্যে তো রূহ ফুঁকে দেওয়া, আমাদের ফুঁকে দেওয়া রূহ নেই, ফুঁকের চেম্বার আছে, খালি এমটি চেম্বার আছে, তার মধ্যে রূহ তো ঢুকাতে হবে এই কিতাব, তবেই না আমরা বাবা আদমের মতো হব। তখন এই এক একটা পাপ করলে, ছোট্ট একটু অন্যায় করলেও তীব্র ঘৃণায়, অনুশোচনায় দগ্ধ হতে থাকবো, যেটা এখন হয় না। কারণ যেহেতু রূহ জাগ্রত নয়, চেতনা জাগ্রত নয়, রূহ তো খালি চেম্বার, যেটা জন্মগতভাবে পাওয়া, সেটাকে তো রূহ ভরা হয়নি এই ইনফরমেশন দিয়ে তাকে। এটাকে কি বলবো আমরা তোমাদের, কি জানি কি দিয়ে ভরে? মোবাইলের ফোনের যে এমটি চেম্বার থাকে, কি মেমোরি কি কার্ড থাকে, কি দিয়ে ভরে? বিভিন্ন দিয়ে ভরে। তো এটা দিয়ে, সেই মেমোরি কার্ড তো এটা দিয়ে ভরতে হবে,
তবেই না আমরা আদমের মতো, বাবা আদমের মতো হব। তারপরেও ভুল ভ্রান্তি হবে, তারপরে তখন ক্ষমা চাওয়ার ইচ্ছাটা জাগবে। এখন যেমন সেই ক্ষমা চাওয়ার অনুভূতিই আমাদের ভেতরে নেই। আছে? নেই, করেই যাচ্ছি, কিন্তু কোনো অনুতাপ ভিতরে নেই। তো তাদের ভিতরে অনুতাপ কেন ছিল? যেহেতু রূহ ছিল। ভুল করলেও ফিরে আসার উপায় ছিল, যে কারণে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, যেহেতু রূহ ছিল, রূহের উপরে আল্লাহ নাজিল করেছেন কিছু কথা, তাবা আলাইহি, তার উপরে ফিরে এলো। এখন কোরআন পড়ছি, কোরআন পেয়েছি, ফিরে আসতে পারছি কি? তাও তো পারছি না। বলো, পারছি কি ফিরে আসতে? পারছি না। তো আল্লাহ তো দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ক্বালা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু। যাও, নেমে যাও। এখন মনে করো একটা উঁচু জায়গায় ছিল, যাও, নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। এই অবস্থায় পৃথিবীতে তোমাদের জন্য একটা নির্দিষ্ট আয়ুষ্কাল আছে, এবং তার জন্য যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে। ফল ফলাদি, খাবার দাবার, ফল ফসল সবই তো এখানে আছে। ইয়া বানি আদম, হে আদম সন্তান, কাদ আনজালনা ইলাইকুম লিবাসান, গাছের পাতা দিয়ে গা ঢাকতে হবে না। কালা ফিহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। কালা ফাহবিতু বা'দুকুম লিবা'দিন আদুওয়ান ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন কালা ফিহা তাহায়ুন, সেখানে তোমরা একটা জীবন কাটাবে। ওয়া ফিহা তামুতুন, এবং সেখানেই তোমরা মারা যাবে। ওয়া মিনহা তুখরাজুন, এবং সেখান থেকেই তোমাদেরকে বের করে আনা হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতির কাদ আনজালনা ইলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম, এই সেই আয়াত যেখান থেকে আমি মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, আয়াত 20-এর যে কথাটা, ফা ওয়াসওয়াসা লাহুমা আশ-শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, ফা ওয়াসওয়াসা লাহুমা আশ-শাইতানু, কি হলো তাহলে? আচ্ছা, বাদাত লাহুমা সাওআতুহুমা, খুলে তো ফেলেছি, সূচনা তো হয়ে গেছে। যত মন্দ আছে, মন্দ ইচ্ছার জাগৃতি, সব মন্দ ইচ্ছার উপরেই চলছি। খেয়াল করো, আমাদের প্রত্যেকের জীবনটা কিসের উপরে দাঁড়ানো? বলো তো। এখন আমি যে পোশাক অবতীর্ণ করেছি, ঢেকে দেবে তোমাদের সেই মন্দ ইচ্ছাগুলোকে। ওয়ারিশান, এবং সুন্দর করে সাজাবে। এখন রিশান মানে পালক, তার মানে তখন আর কাপড়ও লাগবে না, ভেতর থেকে পালক গজাবে, সুন্দর করে সাজিয়ে দেবে। আসলে মানুষ কি ছিল দেখায় দেবে তোমাদেরকে। ইবাদুর রহমান, তার মানে পালকওয়ালা মানুষ তা নয় ব্যাপারটা, অর্থাৎ ভেতর থেকেই সেটা দাঁড়াবে, গজাবে। যেটা কি সেটা? ওয়া লিবাসু আত-তাকওয়া, লিবাসুত তাকওয়া নয়, আত-তাকওয়া। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এবং সেই লিবাস হলো তাকওয়া, পরিধেয় হলো তাকওয়া। যালিকা খায়ের, এইটা একটা সম্পদ, এটা একটা সম্পদ। যালিকা মিন আয়াতিল্লাহ, আসে থেকে আল্লাহর আয়াতের চর্চা থেকে। লাআল্লাকুম ইয়াযাক্কারুন, যেন কথাটা তারা
মনে রাখে। ইয়া বনি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, আবার যেন কিছুতেই ধোকায় ফেলতে না পারে তোমাদেরকে শয়তান, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেভাবে সে বের করেছিল তোমাদের পিতামাতাকে সুন্দর বনভূমি থেকে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, হলো খুলিয়ে ফেলেছিল তাদের থেকে তাদের লেবাস। তার মানে আল্লাহ যেটা বলে দিয়েছিলেন মনে আছে, এ কিন্তু তোমাদের শত্রু, তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু, দেখো এখান থেকে বের করতে না পারে। তাহলে ওখানে পোশাকও আছে সূরা তাহায়, এখানে কিন্তু উলঙ্গও নও, ক্ষুধার্তও নও, উলঙ্গও নও, পিপাসায় কষ্টও পাও না, রোদেও পড়ো না। তাহলে পোশাক ছিল, খুলে নেওয়া হয়েছে। তো সেই পোশাক দেবেন এই কোরআনের মাধ্যমে। জামা কিনে দেবেন আর স্যুট বানিয়ে দেবেন না, লেবাসুত তাকওয়া। ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওয়াতিহিমা, যেন দেখতে পায় তারা তাদের পরস্পরের মন্দ ইচ্ছাটাকে। ইন্নাহু ইয়ারাকুম, সে কিন্তু দেখে তোমাদেরকে, হুয়া ওয়া কাবিলুহু, সে এবং তার গোত্র, তার গোষ্ঠী জ্ঞাতি, মিন হাইসু, এমন এক অবস্থান থেকে, লা তারাউনাহুম, তোমরা দেখো না তাদেরকে। আছি কোথায়? যাকে মানতে হবে তাকেও দেখি না, যাদের সহযোগিতা নিতে হবে সেই ফেরেশতাদেরকেও দেখি না, যার সাথে লড়াই করতে হবে তাকেও দেখি না। আছি কোথায়? অর্থাৎ যে পর্যন্ত নাই কোরআন ভিতরে প্রবেশ করছে, যে পর্যন্ত নিজে নিজেকে সার্টিফিকেট দিতে পারছি আমি এখন একজন কোরআনের মানুষ, সে পর্যন্ত আমার নিরাপত্তা কোথায়? তাই না? যেমন এখানে মানে আইয়ুল ফারিকাইনে আহাক্কু বিল আমনে, তাই না? তোমরা এক দল, আমি এক দল। এখন তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে কথা বুঝছো, কোন দল অগ্রাধিকারী নিরাপত্তা পাওয়ার ক্ষেত্রে? 81 নম্বর আয়াত এই আগামী গত সূরার, ইন কুনতুম তা'লামুন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, বিশ্বাস যারা এনেছে এবং বিশ্বাসকে পঙ্কিল করেনি কোনো অন্যায় দিয়ে, অর্থাৎ শিরক করেনি কোনো, উলাইকা লাহুমুল আমন, এদের জন্য রয়েছে আল্লাহর নিরাপত্তা। মনে আছে সেই সূরা বাকারা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওয়া হুম মুহতাদুন, কেবল এরা পরিচালিত আমার পরিচালনায়। ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম ওয়া হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া। এবার আসো শেষ ঘোষণায়, যে আমরা কিন্তু শয়তানদেরকে নিয়োগ করেছি তাদের অভিভাবক বানিয়ে। এখন তুমি খেয়াল করো এই আয়াত, এই সূরার ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, মেনে চলো যা অবতীর্ণ করা হবে তোমাদের প্রতি তোমাদের প্রতিপালক থেকে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তো এই কিতাব ছাড়া কিতাবের বিপরীতে যত ওলিয়া উলিয়া আছে সব শয়তান। দ্বিধা আছে কোনো বলতে? যার কাছে গেলে কিতাবের মানে নির্দেশনা পাওয়া যায় না, সে কে? ইন্নাহু ইয়ারা, আচ্ছা, ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যারা বিশ্বাস আনে না, বিশ্বাস করে না, তাদের জন্য শয়তানদেরকে ওলি বানিয়েছি।
এবার আসো কথাটা, এই প্রসঙ্গটাকে একটা ড্রপ আউট করলো, আমরাও শেষ করবো ইনশাআল্লাহ। ওয়াইদা ফালু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা। মক্কার লোকদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে এরা যখন কোনো অশ্লীল কাজ করে, এখানে আমাদের মুরব্বীরা আমরা যে ইনফরমেশন পেয়েছি তাদের লেখা থেকে যে তাফসীর লিখেছে, সেটা যে ন্যাংটা হয়ে তোমার করতো, তাওয়াফ করতো। সেখানে মহিলারা এসেই আগে একেবারে কাপড় চোপড় খুলে তাওয়াফে লেগে যেত, তো পুরুষরা তামাশা দেখতো। কাজ কথা বুঝছো? এখানে বলছে ওটাকে এনারা এখানে সেট করেছেন, ওয়াইদা ফালু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা। এর উপরেই আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, আল্লাহু আমারানা বিহা। নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে এভাবে করতে। খেয়াল করো, তাহলে প্রচলন আল্লাহর আদেশ হয়ে গেল। এটাই ফাহিশা। বাপ দাদা 14 পুরুষ এটাই করে এসেছে, তো এটাই আল্লাহ বলেছেন। তাহলে এখানে আল্লাহর বিপরীতে শিরক হয়ে গেল কারা? পূর্বপুরুষরা অংশীদার হয়ে গেল। আল্লাহকে মানছে না, মানছে পূর্বপুরুষদের সিলসিলা। কুল ইন্না আল্লাহু আমারানা বিহা, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন এটা আমাদেরকে। কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ তো কোনো ফাহিশা, কোনো অশ্লীলতার আদেশ করতে করেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তাহলে তোমরা কি বলছো আল্লাহর নামে এমন কিছু যা তোমরা আল্লাহ বলেছেন কি বলেননি জানো না? কুল আমারা রাব্বি বিল কিসত, আবার সেই কিসত চলে এলো। আদেশ করেন আমার প্রতিপালক কিতাব দিয়ে, এখানে সরাসরি কিতাবের ঘোষণা দিতে হবে। কিতাবের বাইরে যা আছে সেটাই ফাহিশা হয়ে যাবে। সেটাই ফাহিশা। কিতাবের বাইরে যা কিছু আছে তাই অশ্লীল, কারণ যেহেতু কিতাব শ্লীল, বিশুদ্ধ, আর কিতাবের বাইরে যা কিছু আছে তা অশুদ্ধ, অশ্লীল। ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন, এখানে যেহেতু এই কারণেই ইনদা কুল্লি মসজিদিন অর্থাৎ ভক্তি নিবেদনে। ও আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, বলেছি এটা। তোমরা কি বলছো এমন কথা আল্লাহর নামে যেটা তোমরা আল্লাহ বলেছেন কি বলেননি তোমরাই জানো না? কুল আমারা রাব্বি বিল কিসত, বিল কিসত আদেশ করেছেন আমার প্রতিপালক কিতাব দিয়ে। ওয়া আকিমু, হ্যাঁ, ওয়ুজুহাকুম, অতএব তোমরা একেবারে দাঁড় করাও তোমাদের উদ্দেশ্য লক্ষ্যকে ইনদা কুল্লি মসজিদিন, প্রতিটি ভক্তি নিবেদনে, প্রত্যেকটা মসজিদের কাছে না। এখানে কিন্তু প্রতিটি ইবাদত একদম লেখা আছে, এখানে কিন্তু মসজিদ নাই, সেজদাও নাই, পারেননি তারা এটা ঢোকাতে। ইনদা কুল্লি মসজিদিন, প্রত্যেকটি ভক্তি নিবেদনে। ওয়াদউহু, ডাকো তাকে মুখলিসিন লাহুদ্দিন, একদম একান্ত করে দিয়ে, নির্দিষ্ট করে দিয়ে তাঁর উদ্দেশ্যে তোমার জীবনটাকে, তোমার জীবনযাপনকে, তোমার বেঁচে থাকাকে। কামা বাদাকুম তাউদুন, যেভাবে তিনি তোমাদেরকে সূচনা করেছেন সেভাবে আবার তিনি তোমাদেরকে বানাবেন। ফরিকান হাদা, তো এক দলকে তিনি পরিচালিত করবেন। ওয়া ফরিকান হাক্কা আলাইহিমুদ দালালা, আর একটা শ্রেণী থাকবে যাদের উপরে প্রমাণ হবে বিভ্রান্তি। একটু আলোচনা সাপেক্ষ, কিন্তু সে সুযোগ আজকে নেই। অর্থাৎ প্রমাণ হয়ে যাবে যে ওই শয়তান যাদেরকে নিয়ে যাবে, আমরা তো সেই চ্যাপ্টারই পড়ছি। ইন্নাহুম ইত্তাখাযুশ শাইতানা আউলিয়া, পাওয়া গেল। কেন তাদের উপরে মানে শাস্তির কথা প্রমাণ হবে? কারণ তারা বানিয়ে নিয়েছিল শয়তানকে তাদের অভিভাবক। মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, শয়তানকে অভিভাবক বানিয়ে মনে করে তারা আছে সঠিক পথে পরিচালিত, আল্লাহর পরিচালনায় পরিচালিত ভাবা যায়। তো কিতাবহীন এই যে ধর্ম, এগুলো কি? তাদের কত অহংকার, তারাই আছে সঠিক পথে। এই খবরদার, কিতাব বুঝতে গেলে গোমরা হয়ে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবা। ঠিকই বলেন তারা, কারণ যদি কিতাব বুঝতে যায় আল্লাহর পথে আসলে তো শয়তানের হারায় গেল না, শয়তানের পথ থেকে আমরা হারিয়ে গেলাম না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই রুকু শেষ হয়েছে। আমরা ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুজু
খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমাদের যে সৌন্দর্য সেইটা তোমরা নাও প্রতিটি ভক্তি নিবেদনের। সৌন্দর্য কি? লিবাসুত তাকওয়া, ভয় ভীতি। এটা সুন্দর কাপড় চোপড় নয়। ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, জীবিকা যা দেওয়া আছে তোমাদের, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিঃসন্দেহে তিনি অপচয় যারা করে তাদেরকে তিনি পছন্দ করেন না। তো আলহামদুলিল্লাহ সূরা আরাফের 31 আয়াত পর্যন্ত আমরা আজকে আসতে পারলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখানে যে